নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি বানানোর উদ্দেশ্যটা কি সেটা নিয়ে আলোচনা করে নিই আপনাদের সঙ্গে আগে। ইএসআইসি, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যে সমস্ত কর্মচারী বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরি করেন তাদের যে ইএসআইসি বা হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের তরফ থেকে যে পেহচান কার্ড বা যে হসপিটালিটি যে ফেসিলিটি আপনারা ফ্রি অফ কস্টে পান, অনেকেরই জানা নেই কীভাবে আপনারা আপনাদের পেহচান কার্ডটা ডাউনলোড করবেন, কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে নিজের কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে নমিনি আপডেট করবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের এমপ্লয়ি স্টুডেন্টস কর্পোরেশন বা ইএসআইসির তরফে একটি রেজিস্ট্রেশন করতে হয় আপনাকে। আপনার যে পেহচান কার্ড ডাউনলোড করবেন সেটা করার জন্য কিন্তু আপনাকে আগে এসআইসির তরফে একটা রেজিস্ট্রেশন পোর্টালে রেজিস্টার করতে হয়। সেই রেজিস্ট্রেশন পোর্টাল রেজিস্টার করার জন্য আপনাকে আপনার কিন্তু সঙ্গে আধার কার্ডটা রাখতে হবে এবং আধার কার্ডে যে ফোন নাম্বার অ্যাড করা আছে সেই ফোনটাও সঙ্গে রাখতে হবে। তো আপনি কিভাবে আগে রেজিস্ট্রেশনটা করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি লাইক সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই কাজটি খুব সহজভাবে করতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন শুরু করছি আপনার কিভাবে আপনি ইএসআইসি রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনি রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। তো আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, ওপেন করে google.com ওয়েবসাইটটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনি এখানে জাস্ট ইএসআইসি দেখতে পাচ্ছেন, ইএসআইসি খুলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন প্রথমেই আছে জাস্ট এই দেখুন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মিনিস্ট্রি অফ লেবার, এই অপশানটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, ঠিক আছে, এরকম একটি পেজ আপনার কাছে ওপেন হবে। তো আপনাকে কি করতে হবে, এখানে এইখানটায় আপনাকে ক্লিক করতে ইনসার্ট পারসন বেনিফিশিয়ারি, এই অপশানটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আমি তাও ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ক্লিক করলে আপনাকে পরে আরেকটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। দেখুন আমি পরের পেজে চলে এসেছি। এখানে আপনাকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে। আপনি হিন্দিতে গেলে হিন্দিও করতে পারেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে দেখুন, অসমিয়া আছে, মারাঠি আছে, পাঞ্জাবি, সব ল্যাঙ্গুয়েজ আছে, বাংলাও আছে। তো আমি ইংলিশেই সুবিধা বলে আমি ইংলিশটা চুজ করলাম। করার পরে দেখুন এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচারটা এখানে আসছে না। দেখুন রিফ্রেশ করলে আবার ক্যাপচারটা কিন্তু আপনার চলে আসবে। ইউজার নেমটা আছে কিন্তু পাসওয়ার্ড আপনার কাছে নেই। যদি না থাকে সেই জন্যই প্রথমে আপনাকে কিন্তু এখানে সাইন আপ করতে হবে। এই যে দেখুন এখানে সাইন আপ অপশনটা আছে, ভালো করে দেখুন। এখানে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করে দেখাচ্ছি আমি। দেখুন সাইন আপ করার পরে দেখুন আপনাকে চাইছে ইন্স্যুরেন্স নাম্বার। আপনার কোম্পানি থেকে আপনাকে যে ইএসআইসি এর কাগজটা দিয়েছে ওই কাগজটাতে কিন্তু আপনার ইন্স্যুরেন্স নাম্বারটা আছে। তারপরে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে আপনার, তারপরে আপনার ওই আধার সঙ্গে ফোন নাম্বার যেটা লিঙ্ক করা আছে ওই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এখানে ক্যাপচারটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে সাইন ইন। দেখুন আমি আমার ইন্স্যুরেন্স নাম্বার দিলাম, ডেট অফ বার্থ দিলাম, ফোন নাম্বার দিলাম, ক্যাপচার কোডটা দিয়ে দিলাম। সাইন আপ অপশনটাই ক্লিক করছি। দেখুন ভেরিফাই ফোন নাম্বার এখানে অপশন আছে। ওটিপি হ্যাজ বিন সেন্ড ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, রেজিস্টার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। চলে আসার পরে আপনাকে কিন্তু এখানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। দেখুন আপনার কাছেও কিন্তু এই 8 অক্ষরের একটা ওটিপি যাবে ফোনে আপনার, সেইটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি জাস্ট ভেরিফাই অপশনটাই ভেরিফাই করে দেবেন। আমি করে দেখাচ্ছি। দেখুন ভেরিফাই করার পরে আপনাকে দেখুন সেট এ নিউ পাসওয়ার্ড, এন্টার নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, আপনাকে একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা কেমন হবে দেখুন, নোট এখানে নিচে বলে দিয়েছে আপনাদের। পাসওয়ার্ড শুড contain minimum 8 character, at least one uppercase letter, one lowercase letter, one number and one special, cannot be copied or paste। দেখুন পাসওয়ার্ডটা কপি পেস্ট করা যাবে না, এক নম্বর কথা। আপনাকে একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, কিন্তু মিনিমাম 8 ডিজিটের হতে হবে। 8 ডিজিটের বেশিও আপনি দিতে পারেন কিন্তু কম দেওয়া যাবে না। অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটা আপার কেস লেটার দিতে হবে আর একটা লোয়ার কেস লেটার দিতে হবে, আর ওয়ান নাম্বার, যে কোনো একটা নাম্বার যেন থাকে ওর মধ্যে। তো আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, ঠিক আছে, 8 ক্যারেক্টারের মধ্যেই করেছি। 8 ক্যারেক্টার, একটা আপার কেস দিয়েছি, একটা লোয়ার কেস দিয়েছি, নাম্বার দিয়েছি, স্পেশাল ক্যারেক্টারও দিয়েছি। দেখুন এভাবে আমি সাবমিট করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে ইউজার নেম মানে আপনার ইন্স্যুরেন্স নাম্বারটা ইউজার নেম, আর পাসওয়ার্ডটা আমি এক্ষুনি ক্রিয়েট করে দেখালাম আপনাদের। তো পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে, এই যে ক্যাপচারটা আছে এখানে আপনাকে দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমি যথারীতি সব কিছু দিয়ে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি
ইউজার নেম যথারীতি দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। এবার আমি এই যে লগ ইন করে আপনাদের দেখুন, লগ ইন করার পরে একটা পরের পেজ আপনার সামনে ওপেন হবে। দেখুন আপনার সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। ইন্স্যুরেন্স পার্সন নাম, তারপরে ডিসপেন্সারি নেম। তার আগে আপনাকে এখানে দেখুন চুজ প্রিফারেন্স এসএমএস ল্যাঙ্গুয়েজটা আপনি কি এখানে চুজ করতে হবে আপনাকে। দেখুন এসএমএস ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ চুজ করেছি, করার পরে সাবমিট করে দিলাম, জাস্ট হয়ে গেল। তো এবার আপনি দেখুন পরপর সবকিছু দেখতে পাবেন এখানে। দেখুন আমরা যা যা চাই আপনি পরপর দেখুন, পার্সোনাল ডিটেলস আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে, ধনবাতি ইউথ হেলথ, আপনি যা যা ওখানে যা যা আছে সব আপনি এখানে পেয়ে যাবেন। আপডেট পেমেন্ট ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজও চুজ করতে পারেন, পার্টিকুলার আপডেটও করতে পারেন। আপনি আমাদের ভিউ পিন ই প্যাশন কার্ড এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। ই প্যাশন কার্ডটা আপনাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে ওখানে। এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড, এটাকে আপনাকে আপলোড করতে হবে। এই প্যাশন কার্ডটা আপনি ডাউনলোড করে নেবেন, করে নিয়ে তো কিভাবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড চেঞ্জ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিলাম। তো আপনারা ফার্স্ট টাইম কিন্তু আগে ওই কাজটা করে নেবেন, রেজিস্ট্রেশন আইডিটা ক্রিয়েট করে, রেজিস্ট্রেশন আইডি তো আপনার ইন্স্যুরেন্স নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন সাইন আপ করে। তারপরে আপনি আপনার প্রোফাইল খুলতে পারলে, ওখানে খুলে ফেললে আপনি কিন্তু নিজে থেকেই সবকিছু আপডেট করতে পারবেন, নমিনি আপডেট করতে পারবেন। তারপরে আপনার হচ্ছে ই প্যাশন কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো সমস্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে সবারই ভিডিওটি উপকারে লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।